মনে মনে সাজাবো তোমারে আর কিচ্ছু চাই না। কি চাই জানো? শুধু তোমাকে প্রাণ ভরে সাজানো, আর কিচ্ছু চাই না। পারো না? আর তো কিছু চাই না, আর তো কিছু চাই না, আর তো কিছু চাই না প্রভু। চন্দ্রাবলী বড় যতন করে গোবিন্দকে সাজিয়ে দিলেন। আজ ভক্তের ভাবটাকে ভগবান লক্ষ্য করে চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেল। আজ যেতে পারলেন না রাধারানীর কুঞ্জে। আর যেমনই নিশি হয়েছে, নিশি রাত হয়ে ভোর হতে চলেছে, তেমনই গোবিন্দের ঘুম ভেঙে গেছে। সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে ছিল। যেমনই ভোর হয়েছে রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর ঘুম ভেঙে গেছে। চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুখে প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া দাঁড়াইল। যেমনই ভোর হয়েছে রাধারানীর কথা মনে পড়েছে, ওই চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে দিয়ে এসে রাধারানীর কুঞ্জের দিকে ধাবিত হয়ে রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর কি করলো রাধারানী? হাতে ফুলমালা তাম্বুলের দ্বারা ফেলিয়াছে রাধারানীর হাতে ছিল ফুলের মালা। যে ফুলের মালা কেটেছিল গোবিন্দের বদনে পড়াবে বলে, আর তাম্বুল সাজিয়ে রেখেছিল একটা পাত্রে। সেই তাম্বুল সাজানো পাত্র থেকে তাম্বুল নিয়ে গোবিন্দের আধারে দেবে বলে সাজিয়ে রেখেছিল। রাধারানী সেই তাম্বুলের পাত্রটা ফুলের মালাটাকে দূর করে ফেলে দিয়েছে, দূর করে ফেলে দিয়েছে। আর ওই মালাখানি গোবিন্দ বক্ষে জড়ায় ধরে, ওই ফুলে থাকা মালাখানি গোবিন্দ হাত দিয়ে তুলে নিয়ে বক্ষে জড়ায় ধরে বলছে, মালা রে, আমার দশাটা সর্বশেষ তোর মতনই হবে। কেমন দশা? তুই যেমন ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছিলিস, ওই ধুলার উপরে লুকিয়ে পড়েছিলিস না, সর্বশেষ দশাটা তোর মতনই আমারই হবে। দশাটা কি? মালা তোর মতো যে কাঁদতে হবে,
ভোলায় গড়া ঘুরি দিয়ে মালা তোর মতো যে হবে মালা তোর ভোলায় গড়া ঘুরি রাধে কৃপা করো আর গোবিন্দ যে রাধারানীর সঙ্গে একটু কথা বলতে যাবে, সখীরা ঘিরে ধরেছে, দাঁড়াও সামলানো। আগে রাধারানীর সঙ্গে কথা বলতে গেলে আমাদের সঙ্গে কথা বলতে হবে, আমাদের সঙ্গে কথা বলবে, তারপরে রাধারানীর সঙ্গে কথা বলবে। সখীরা ঘিরে ধরেছে, রাধারানীর সঙ্গে আর কথা বলতে দেবে না। এবার ঘিরে ধরে গোবিন্দের মাথা থেকে চরণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে দেখছে। পর্যবেক্ষণ করে দেখে ললিতা সখী বলে উঠল, একই গো শ্যামদা গো, আমি একই কি দেখতে পাচ্ছি? গোবিন্দ বলছে, কেন কি দেখতে পাচ্ছি? বলে, কি দেখতে পাচ্ছি শুনবে? নীলুৎ বল শ্রীমুখ মঙ্গল, উৎপল মানে কি? ও মা, কেউ জানেন উৎপল মানে কি? উৎপল মানে হলো পদ্ম। বলছে নীল উৎপল সিংহ মন্ডল সামর কাহে গেল। নীল পদ্মের মতন সিংহ মন্ডলখানি এমন ঝামর অর্থাৎ শুকনো অর্থাৎ মলিন হয়েছে কেন? তখন গোবিন্দ বলছে রাধে, বলছে সখী কি হয়েছিল জানো? ও আমি জ্বরে ভুগেছি গো। তোমরা আমার উপর সন্দেহ করছো, তুমি ভাবছো এটা অন্য কোনো নারীর সেবার চিহ্ন আমাকে? না না, কাল সারা নিশি আমার বড় জ্বর হয়েছিল। সেই জ্বরের কারণে, জ্বরের তাপমাত্রা তো বেড়েছিল, সেই জ্বরে আমার সারা রাত ঘুম হয়নি। সেই সারা রাত ঘুম হয়নি বলে আমার মুখ চোখ শুকনো শুকনো লাগছে, আমার মুখমণ্ডল শুকনো লাগছে। তা বেশ, তা বেশ। বিশাখা বলছে, আরো কোন চিহ্ন তোমার মুখের উপরে দেখা যাচ্ছে? তোমার মুখের উপরে আরো কোন চিহ্ন দেখা যাচ্ছে? কি চিহ্ন জানো?
আঁচড় দিয়েছে দেখা যাচ্ছে। এই আঁচড়গুলো কে দিল গো? বলে আঁচড়গুলো কে দিল শুনবে? তাহলে নিশিতে যখন জ্বর একটু কমেছে, যেমনই নিশি পোহাইয়ে ভোর হলো, ভোরবেলায় তোমার এই কুঞ্জে আসবো বলে রাজপথ দিয়ে যাচ্ছিলাম। তবে রাজপথে যেতে যেতে দেরি হয়ে যাবে বলে আমি বনের পথ ধরলাম। ওই বনের পথে আসতে গিয়ে বনের লতানোযুক্ত কাঁটাযুক্ত লতানো গাছ, সেই গাছ লেগে এমন ক্ষতচিহ্ন হয়ে গেছে, এমন ক্ষতচিহ্ন হয়ে গেছে। তার সখীদের মধ্যে টুনটুনিটা সখী বলছে তা বেশ, তা মেনে নিলাম। এই কি দেখতে পাচ্ছি? কেন কি দেখতে পাচ্ছি? কোনো সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা কেলা, চন্দন কাহা কেলা, চন্দন কাহা কেলা, চন্দন কাহা কেলা, কাহে অলকা পরি, চন্দন কাহা কেলা, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা কেলা। তোমার ললাটে সবসময় সুগন্ধ চন্দন লেপন করে দেয় যশোমতী মা। যশোমতী মা যখন গোচারণে বেরো তখন সুন্দর চন্দন লেপন করে দেয়। তবে একই দেখা যাচ্ছে, সিঁদুর কেন? গোবিন্দ বলছে সিঁদুর কেন শুনবে? ও গো গিরি গোবর্ধনে গৌরী গিরি গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধনে গৌরী কোষে, সিন্দুর পরিমল, সিন্দুর পরিমল। কালকে গিরিরাজ, ওই গিরিরাজের উপরে গৌরী মায়ের পূজা করেছিলাম। ওই গৌরী মায়ের আশীর্বাদ স্বরূপ যে প্রসাদী চন্দন সিঁদুর, সেই সিঁদুরটা আমি ধারণ করেছি। তা বেশ, তা মেনে নিলাম, তা মেনে নিলাম। তবে আরো কিছু লক্ষ্য করতে পারছি। কি লক্ষ্য করছো? তবে শোনো, খণ্ডন কাহে খণ্ড চলে, কাহে খণ্ড চলে, কাহে খণ্ড চলে, কাহে খণ্ড চলে, খণ্ডন অধরে, অঞ্জন পরে, অঞ্জন মানে কাজল মা, অঞ্জন পরে চোখে। তুমি গালে পড়েছো কেন? হ্যাঁ, এমন করে গালে পড়েছো কেন? আর উত্তর দিতে পারছে না। উত্তর না দিতে পেরে ও বই উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর প্রতি উত্তর রাধারানী মান মঞ্চে বসে, রাধারানী কঠোর মান, রাধারানী কঠোর মান। আর গোবিন্দের দিকে ফিরেও তাকাচ্ছে, আর গোবিন্দ রাধারানীর চরণ ওখানে জড়ায় ধরে বলছে, রাধে গো ওই চরণে ঠাই